জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে স্কুল বাস, তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এদিন দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বালাপাড়া এলাকায়। জানা গেছে পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেকলিগঞ্জ থেকে পড়ুয়া ভর্তি একটি বাস জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের দিকে যাচ্ছিল। এদিকে সেই সময় জাতীয় সড়কের ধারে বিকল হওয়া একটি ডাম্পার দাঁড়িয়েছিল। ডাম্পারটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পড়ুয়া ভর্তি বাসটি সামনে থাকা একটি ছোট 4 চাকার গাড়ির পেছনে ধাক্কা মারে। তবে বাসে থাকা 30 থেকে 35 জন পড়ুয়া সৌভাগ্যবশত আহত হয়নি, যদিও ছোট 4 চাকার গাড়িতে থাকা কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বাসের এক মহিলা অ্যাটেন্ডেন্ট জানান, বাসটির ব্রেক ফেলের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে পড়ুয়াদের কেউ আহত হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তেমনটাই কিন্তু খবর, যেমনটা আমরা জানতে পারছি স্কুল বাসটি আসছিল ময়নাগুড়ির দিক থেকে, আসার পর কিন্তু যেই গাড়িটি স্কুল বাসটির পিছন থেকে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়িকে ধাক্কা মারে, যেমনটা আমরা খবর। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আমরা হাজির হলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি বালাপাড়া মোড়ে। সেখানে কিন্তু যেমনটা আমরা জানতে পারছি স্কুল বাসের সঙ্গে কিন্তু দুটি গাড়ি ধাক্কা, তেমনটাই কিন্তু খবর, যেমনটা আমরা জানতে পারছি স্কুল বাসটি আসছিল ময়নাগুড়ির দিক থেকে, আসার পর কিন্তু যেই গাড়িটি স্কুল বাসটির পিছন থেকে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িকে একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়িকে ধাক্কা মারে, যেমনটা আমরা খবর। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আমরা হাজির হলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে ছিলাম, দেখতেছি আমার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, পিছনে লাগাই দিয়েছে। আটক করতে পারবে না ড্রাইভার, তো আটক মানে আপনার স্কুল গাড়িটাই? হ্যাঁ, আমি স্কুলেতে আর কি। মানে আপনার গাড়িটাই ব্রেক ফেল হয়েছিল? আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে। আচ্ছা, মানে স্কুলে তো অনেকগুলো বাচ্চা ছিল দেখলাম। হ্যাঁ, অনেক 35-36 জন বাচ্চা ছিল আমার। আচ্ছা, কোথা থেকে আসলেন আপনারা? আমার মেকলিগঞ্জ থেকে আসতেছি। আচ্ছা, কোন স্কুল যাচ্ছিলেন আপনারা? টেকনো ইন্ডিয়া। কোথায় হলো এটা? এটা পাহাড়পুরে একটু আগে। আচ্ছা, সবাই ঠিকঠাক আছে তো বাচ্চাগুলো? ঠিক আছে। কতজন বাচ্চা ছিল বললেন? আমার 35-36 জন বাচ্চা ছিল। আচ্ছা, আপনি? আমি ছিলাম। আচ্ছা, আপনার নাম কি? বেনুজা বিবি। আচ্ছা, আপনি কি দায়িত্বে রয়েছেন এখানে? আমি আন্টি হিসেবে ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি দেখলেন? দেখলাম একটা বড় একটা ডাম্পার দাঁড়িয়ে আছে। আচ্ছা, সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তো একটা স্কুল বাস ওভারটেক করতেছিল, পেছনে ছিল হচ্ছে আপনার এই অল্টো মারুতি সামনে কার। সামনে স্কুলের সামনে? হ্যাঁ, সামনে ছিল। আচ্ছা, হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল, তো ব্রেক মারছে, ব্রেক ফেল হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। মানে অল্টোর পিছন থেকে স্কুল বাসে ধাক্কা মারে? ধাক্কা মারে। আচ্ছা, এই গাড়িটি কি দাঁড়িয়ে ছিল? কি মনে করছেন, ডাম্পারটা কি দাঁড়িয়ে ছিল? ডাম্পারটা কালকের থেকে দাঁড়িয়ে আছে, কালকে থেকে দাঁড়িয়ে ছিল? একেবারে রাস্তার উপর দাঁড়িয়ে ছিল? রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে এর জন্যই ঘটনাটা হলো বলে? ঘটনাটা ঘটছে। কিছুদিন আগেও তো এই একটি গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য বাস দুর্ঘটনা হলো। আবার সেই একই ঘটনা? একই দুর্ঘটনা। এই যে গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে আছে, এইভাবে কতটা বিপজ্জনক বলে মনে করছেন আপনারা? বিপজ্জনক, ভীষণ বিপজ্জনক। যখন তখন যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইবেন, যে গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে না থাকে? হ্যাঁ, এটা তো প্রশাসন যদি এই ব্যাপারগুলো দেখে, যখন তখন যে কোনো গাড়ি যদি নষ্ট হয় সঙ্গে সঙ্গে যদি ট্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায়, তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকে, তাহলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটবে না। স্কুলে কতজন বাচ্চা ছিল কি জানতে পেরেছেন? একটা বাস ভর্তি তো, স্কুল টাইম তো, তাও মোটামুটি 40-45টা বাচ্চা ছিল। কেমন আছেন ওরা? আছে, ওদের তেমন কিছু হয়নি, ওরা ভালো আছে। কোথা থেকে বাসটি আসছিল কিছু জানতে পেরেছেন? বাসটা আসছিল ময়নাগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছে। ঠিক আছে, কি নাম দাদা আপনার? আমার নাম কার্তিক বিশ্বাস। ঠিক আছে।